আসুন জেনে নেই নির্মাণস্থলে ব্যবহৃত কান্নি বা থাপি সম্পর্কে। এখানে আমাদের কর্মী মিক্সিং বা সিজনিংয়ের জন্য পুরানো সরঞ্জাম ব্যবহার করছেন, যা একটি ভুল পদ্ধতি। প্রশিক্ষকের মনোযোগ মিশ্রণ তৈরির কর্মীর দিকে আকৃষ্ট হয়। এখন প্রশিক্ষক শ্রমিককে ব্যাখ্যা করেন কিভাবে সঠিক ট্রয়াল ব্যবহার করতে হয়। জল ঠিকমতো মেশানো হচ্ছে না, আপনি ভুল ট্রয়াল ব্যবহার করছেন। পয়েন্টিং ট্রয়ালের সঙ্গে জল মিশ্রিত করবেন না। এটা নিন, বেশ, ওটা রেখে দাও। ঠিক আছে, এতে জল ভালোভাবে মিশে যাবে। আমাদের প্রশিক্ষক শ্রমিককে সঠিক পদ্ধতিটি বুঝিয়ে দিয়েছেন। তাহলে মিক্সিং করার সঠিক উপায় কি? শুকনো মিশ্রণটি মিশ্রণের পাত্রে ঢালার জন্য পয়েন্টিং চামচ ব্যবহার করতে হবে। একই পয়েন্টিং ট্রোয়েল ব্যবহার করে ধীরে ধীরে শুকনো মিশ্রণে জল যোগ করুন, যাতে সঠিক কনসিস্টেন্সি অর্জন করা যায়। সঠিক মিক্সিং করতে একটি ছোট বা মার্জিন ট্রোয়েল ব্যবহার করুন। কর্মী এখন সঠিক পদ্ধতিতে ইটগুলিতে মিশ্রণটি প্রয়োগ করতে প্রস্তুত। থামো, আরও অনেক কিছু শেখার আছে। কর্মী এখন মিশ্রণটি ইটের ব্লক পৃষ্ঠগুলিতে প্রয়োগ করেন। কর্মী যোগদানের জন্য পর্যাপ্ত জায়গা রেখে মিশ্রণের একটি সমান স্তর নিশ্চিত করেন। তারপর কর্মী মিশ্রণের উপর ব্লকগুলি স্থাপন করেন। এটিকে সুরক্ষিত করতে আলতো করে চাপ দেন। প্রশ্নোত্তরের মাধ্যমে আপনি কি শিখলেন তা আমাদের খুঁজে বের করতে দিন। প্রশ্ন 1, শুরুতে মিশ্রণটি মেশানোর সময় কর্মী কোন সমস্যার সম্মুখীন হন? আ, পানির অভাব, অপর্যাপ্ত যন্ত্রপাতি, ভুল ধরনের ইট, অনুপযুক্ত নির্দেশ। সঠিক উত্তর হল প্রশ্ন 2, বাটিতে শুকনো উপাদান ঢালার জন্য কোন ট্রোয়েল ব্যবহার করা হয়? ক, ছোট চামচ। আ, ছোট চামচ ইট ট্রোয়েল, পয়েন্টিং চামচ প্লাস্টারিং ট্রোয়েল। সঠিক উত্তর হল খ। প্রশ্ন 3, দেয়ালে মিশ্রণটি প্রয়োগ করতে, উপাদানের অপচয় কমাতে এবং ইট তৈরির প্রক্রিয়া উন্নত করতে কোন নতুন সরঞ্জাম চালু করা হয়েছিল? আ, ইটের আকৃতির সরঞ্জাম, ইট ট্রয়েল, ছোট বা প্রান্তিক ট্রোয়েল, মেসন কানি। সঠিক উত্তরটি হল প্রশ্ন 4। চতুর্থ 4, ইট সমতল করতে কোন সরঞ্জাম ব্যবহার করা হয়? আ, অ্যালুমিনিয়াম বার্ব, ইটের মতো যন্ত্রপাতি, জলের পাইপ, সমতল স্তর। সঠিক উত্তর ঘ। প্রশ্ন 5, আপনি এই ভিডিও থেকে কি শিখলেন? আ, মিশ্রণের সঠিক পদ্ধতি, মিশ্রণ মেশানোর জন্য ব্যবহৃত সঠিক সরঞ্জাম, উপরের উভয় ড, উপরের কোনটি নয়? সঠিক উত্তর হল। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।